আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমার ছাগলগুলো অসুস্থ হয়েছে, একটু সুস্থ ধরনের হয়েছে। তো একদম সকাল থেকেই শুরু করলাম বিছানা থেকে বের করা থেকে ভিডিওটি। তো বিছানা থেকে বের করে তারপর ছাগল বাইরে দিলাম, ছাগল মুরগি সম্পূর্ণ। এখন ওরা ঘাস পাতা খাচ্ছে, তারপরে দানাদার খাবারটা দিব। অসুস্থ করে না মুরগির ছাগলের কিছুই দেখা সম্ভব হচ্ছে না, ছাগলগুলা নিয়ে ব্যস্ত, মুরগিগুলাকে তো সময় দেওয়া যাচ্ছে না পঁচাত্তর। তারপরে একটুখানি বাহির দিকে নিয়ে আসলাম, দিয়ে মুরগিগুলা ছাগল একসঙ্গে ছেড়ে দিলাম। বেশ ঝকঝকে তকতকে রোদ উঠেছে, একটু রোদ লোয়া ভালো ছাগল মুরগি। তো যা খাবে খাবে, না খাবে না খাবে। তখন দানাদার খাবার বাড়ির ভিতরে দিব, বাইরে দিলে তো অনেকে ছাগল এসে খেয়ে নেবে। তো আপনারা ছাগলকে কি খাওয়ান অবশ্যই জানাবেন। আমার একটু তো সমস্যায় পড়ছি, যেহেতু নতুন ছাগল কিনেছি। ছাগলকে বেশি কিছু খেছে না, অল্প একটু খেছে। তো কী খাওয়াতে হবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ওখানে কুমড়ে গাছের লতা খাওয়ার জন্য রেডি। মোরগটা পরে, তারপরে আমি একটু একটু করে ব্লগ ভিডিও, বাড়ির টুকটাক কাজ, ওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো ছাগল মুরগির সঙ্গে, যেহেতু ব্লগ ভিডিও। তো এইদিকে প্রথমে তো আমি দিইনি, তো এখন থেকে শুরু করব একটু একটু করে দেওয়ার। বাড়ির ছাদ বাগান, ছাদের উপর অনেক কিছু গাছ লাগাইছি। তো আমার এখানে দুটো ড্রাগন ফল ফুটেছে, আর এদিকে 7টা মতন আমরা খাওয়া হয়ে গেছে অলরেডি। আবার 2 বালতিটা লাগাইছি অল্প অল্প করে, এগুলো বেশ বড়ো হয়েছে। বেদানা গাছ, লেবুর গাছ, লেবু তো অনেক ধরেছে মাশাআল্লাহ, 1 মাস চলে যাবে, 1 মাসেরও বেশি যাবে। অনেক ফুল জালি এসেছে, আবার লেবুও ধরেছে। কেমন লাগছে অবশ্যই জানাবেন। মোটামোটাও হয়েছে, আবার খাওয়ার মতন, আবার ফুল ছোটো ছোটো আছে। ওইদিকে পেয়ারা গাছ লাগাইছি বড়ো, পেয়ারা অনেক ধরে, পেয়ারাটা মোটামুটি ভালো লাগে। আমি আরেকটা গাছ লাগাবো ভাবছি। তো সম্পূর্ণ আরেক জল দেখে দিচ্ছি। তো আমি এই নাটটা লাগালাম, নাটটা ফাটা ছিল। তো দেখছি তো এখন পানি জমে যাচ্ছে, আবারও ওটা চেঞ্জ করতে হবে। তো আমি রান্না করবো এখন চিকেন, তার জন্য কাঁচা লঙ্কা, পেঁয়াজ, গরম মশলা, তেজপাতা দিয়ে দিলাম। সামান্য একটু ভাজা ভাজা করে নিচ্ছি, তারপর তেলটা দিব। তো আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। আমি কি ডেলি রান্নাগুলো শুধু অ্যাড করব, না ছাগল মুরগির ভিডিওটা আপনারা দেখবেন, সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে। এখানে 2 টেবিল মতন আমি আদা রসুন বাটা দিচ্ছি। শুধু ছাগল মুরগি তো খাই না, আমরাও খাই, তাই একটুখানি রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। সামান্য একটু পানি অ্যাড করে দিলাম, যাতে শুকনো মশলাগুলো দেবো তখন না পুড়ে যায় তলা থেকে। হলুদ, পরিমাণ মতন লবণ, একটু লাল লঙ্কার গুঁড়োও দেবো। সামান্য অল্প লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, ঝালের পরিমাণটা বেশি হয়ে যাবে, যেহেতু বর্ষার মরিচ, কাঁচা লঙ্কা। চিকেনটা আগে থেকে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম, তারপর দিয়ে দিলাম। আমি ছাগলের জন্য ওষুধ আনতে গেছিলাম, তারপরে ওই দিকটা দিয়েই আবার চিকেনটাও কিনলাম, ফেনার জলেও কিছু কিনলাম খাওয়ার জন্য। এসব বাজার টাজার করে চলে আসলাম, এসে ছাগলকে ওষুধ খাওয়ালাম, তারপরে রান্নাটা শুরু করেছি। কালারটা দেখছেন কত সুন্দর, মাশাআল্লাহ হয়েছে, খুব সুন্দর। আমি এখানে টমেটোটা নাই, তার জন্য আমি টমেটো কেচাপ দিচ্ছি, আপনারা চাইলে না দিতেও পারেন, একটু দিলে পরে ভালো লাগে খেতে। সামান্য একটু ফুটো করা আছে, সেটা দিয়ে বেরোচ্ছে না, তাই আমি সিপিটা খুললাম, তারপর দিয়ে দিচ্ছি। তো আজকের রান্নাটা কিন্তু দারুণ টেস্টি হয়েছিল, অবশ্যই আপনারা চেষ্টা করবেন টমেটো কেচাপ কিংবা টমেটো দিয়ে রান্না করতে।
কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে, খুব সুন্দর একটা কালার আসছে, গেবি গেবি টাইপের। এখানে দিলাম আমি বিরিয়ানি মশলা, আপনারা চাইলে মিট মশলাও দিতে পারেন। সুন্দর করে নাড়াচাড়া করে আস্তে আস্তে রঙটা খুব সুন্দর হচ্ছে, আর ভালোভাবে কষানোটাও হয়ে এসছে। আপনারা চাইলেই বুঝতে পারবেন যে কত সুন্দর রান্নাটা হয়েছে। তো ছাগলের জন্য আপনারা দোয়া করবেন অবশ্যই, আমার ছাগলগুলো যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর ভালো থাকে। এখানে আমি পানি অ্যাড করে দিলাম পরিমাণ মতন, একটু ঝোল টাইপের রাখবো আমি। খুবই সুন্দর হয়েছে। এখন ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ। কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিলাম, তারপরে দেখাচ্ছি ডাইনিংয়ে নিয়ে এসে কত সুন্দর লেগেছে কালারটা। উপর থেকে চিরা কাঁচা লঙ্কা দিলে এটা আপনাদের না দিতেও পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ভিডিওতে অবশ্যই দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।